অনেক বড় রিস্ক নিয়ে ভিডিওটা করছি, তারা দেখলে আমাদেরকে অনেক কিছু করতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই বলে স্বর্ণ মন্দির নাকি অনেক সুন্দর বান্দরবন। তো আজ বের হয়েছি স্বর্ণ মন্দির দেখতে, আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আপনার মনে হবে যে আপনি নিজেই আমার মতো একদম ঘর থেকে বের হয়েছেন এবং ঘুরতে গিয়েছেন স্বর্ণ মন্দির, আপনি নিজেই চোখে দেখেছেন, এরকম আপনার মনে হবে। আপনারা আমার সাথে থাকেন, তাহলে বন্ধুরা চলুন। তো বন্ধুরা, তার আগে এটা আমাদেরকে অনেক জ্বালিয়েছে, আমি কিন্তু ভিডিওটা একদম ছোট করে দিয়েছি, অনেক লম্বা হয়েছিল তাড়াতাড়ি শেষ করার জন্য। তো বন্ধুরা, আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম কেরানীহাট। এই যে কেরানীহাট, তো এখন বান্দরবনের গাড়িতে উঠবো। আমি কিন্তু ভিডিওটা একদম ছোট করে ফেলেছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। এই যে বান্দরবনের গাড়ি, এই যে গাড়িতে উঠলাম, এখন গাড়ি ছেড়ে দিয়েছে। তাছাড়া আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু আরো আগে চলে গিয়েছে। আমার বন্ধু মোবারক আমার সাথে যে সবসময় ভিডিও বানাতো, এখন একটু ব্যস্ত তাই। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম এখন বান্দরবন বাস টার্মিনাল। এখন গাড়ি থেকে নামছি। কি গরম লাগছে রে ভাই, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত জার্নি করেছি, অনেক গরম। যাই হোক বন্ধুরা, রাস্তার মাঝখানে একটা ফাঁকি দেখলাম, ভাবছি আমিও একটু ভিডিও করি, ছবি তুলি। তো বন্ধুরা, আমি ভিডিও করতে করতে আমার বন্ধুদের দেখা হয়েছে, তারপর একসাথে ভাত খেয়েছি। এখন চলে যাচ্ছি স্বর্ণ মন্দিরে, ওখানে যেতে 20 টাকা নাকি গাড়ি ভাড়া। তো টন করে যাচ্ছি। এইটা দেখে আমি ভাবছিলাম আমাদেরকে কোথায় ঢোকাচ্ছে। আর এই যে স্মার্ট গাড়ি দেখছেন, ওইটা যাচ্ছে রাঙ্গামাটি, ওই যে দেখা যাচ্ছে আপনাদের স্বর্ণ মন্দির। তো বন্ধুরা, আমাদেরকে টন নামিয়ে দিয়েছে, এখন ঢুকবো। দেখি, আপনারা সাথে থাকেন খুব তাড়াতাড়ি। এখন সামনে একটু আমাদের ভয় লাগে, অনেক ভয় লাগে, এই যে গেট। তো বন্ধুরা, এখন ভিডিওর সাউন্ড চলবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। টাওয়ার ফানি মনে হয়, টাওয়ার ফানি। আসলে পাহাড়ে আসলে আসলে কিছু বুঝতে পারছি। তো বন্ধুরা, লাঞ্চ করছি, এখন এই মুহূর্তে পাহাড়ে উঠতেছি। এটাই বাস্তব। তো বন্ধুরা, শুধু আপনাদেরকে দেখার জন্য এত কষ্ট করা। আসলে ও আল্লাহ, এত কষ্টকর। এই কুকুর একটা আছে, দেখিও। আমাদেরকে ও পাহাড়া দিচ্ছে মনে হয়। ওর থেকে জিজ্ঞেস করো। এটাই এটাই বাস্তব। ওরা বলছে ভিডিও করা নিষেধ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভিডিও করা বন্ধ করে দিই। আমরা চলে আসি, নিষেধাজ্ঞা, ভিডিও করা নিষেধাজ্ঞা ছিল, তাই তারপরেও আমরা করে ফেলছি। কি বলবো, এটাকে সুন্দর বলা ভালো না, তো বলতে হয় এত কষ্টের বিনিময়ে হয়েছে মনে হয়। এটা অনেক কষ্ট হয়েছে মনে হয়। মানুষের মুখ থেকে শুনেছি অনেকবার স্বর্ণ মন্দির অনেক সুন্দর, সেই দেখতে পারলাম। ভিতরে ছবি তোলা নিষেধ, এর ভিতরে নিষেধ দে। ইন্ন তুলল। ওয়াও, কি অসাধারণ দৃশ্য। একদম স্বর্ণ মন্দিরের ভিতরে ঢুকেছি, আমাদেরকে ভিডিও করা নিষেধ করেছে, তারপরেও রিস্ক নিয়ে করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা দেখেন, কত বড় রিস্ক নিয়ে আমরা ভিডিও করতেছি। এই বান্দরবন এত দূরে আসার
কারণ হচ্ছে শুধু আপনাদেরকে বলেছিলাম স্বর্ণ মন্দির দেখাবো, তো আপনাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। এতদিন শুনেছি মানুষের মুখ থেকে বান্দরবন স্বর্ণ মন্দির অনেক সুন্দর, আজ বাস্তবে নিজের চোখে দেখলাম আর আপনাদেরকেও দেখালাম। তো বন্ধুরা দেখেন, এই বান্দরবনের টাউন বিল্ডিংগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে না, আর ওই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু শেয়ার করবেন, কষ্ট করেই আপনাদেরকে অনেক কষ্ট করে দেখালাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।